আর সৎকর্মশীল যারা হতে পারবে তাদেরকেই মূলত তাকওয়াবান বলা হয়েছে। তাদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃতি বান্দায় বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্ভাষণ করতেছেন, তাদেরকে প্রকৃতি বান্দা বলে ডাক দিচ্ছেন। আর এই প্রকৃতি বান্দা কারা হবে? এটা এক নম্বর সেটি তাকওয়াবান যারা হতে পারবো। তাহলে তাকওয়াবান আমরা যদি হতে নাই পারি, তাহলে আমাদেরকে তাকওয়াবান হওয়ার জন্য, আমাদের ঈমানকে পরিপক্ক করার জন্য, আমাদের ইবাদত বন্দেগীগুলো আল্লাহ পাকের দরবারে পৌঁছানোর জন্য অবশ্যই আমাদেরকে নিয়ত সহি করতেই হবে। আমি আপনি কুরবানি দিব, মনে করেন 40,000 টাকা দিয়ে একটা গরু মনে মনে নিয়ত করেছি। এখন নিয়ত করার পরে এর ফাঁকে বাড়ির কোনো সদস্য, ছেলে মেয়ে, স্ত্রী, বাল বাচ্চা বলে ফেলল যে না না না, পরিবারে অনেক সদস্য, অনেক আত্মীয় স্বজন আছে, আমরা গ্রামের মধ্যে বড় লোক মানুষ জানে 40,000 টাকা দিলে হবে না, তাহলে কী করতে হবে? আর একটু বড় ধরনের দিতে হবে। তাহলে কি হবে? আমাদের সকল সদস্যদের তৃপ্তি সহকারে মাংসগুলো আমরা খেতে পারবো এবং ফ্রিজ লোড করে রাখতে পারবো। এই কথা যখন আপনার পরিবারের সদস্যরা আপনার সামনে যখন পেশ করবে, তখন অটোমেটিক আপনি কিন্তু কোন দিকে যাবেন ভেবে চিন্তে করে কুল পাওয়া যাবে না। এমনও হতে পারে শেষ পর্যন্ত বাড়ির ছেলে মেয়ে, স্ত্রী, বাল বাচ্চা যেটা বলেছে সেদিকেই যাওয়া লাগতে পারে। কিন্তু ইতিপূর্বেই নিয়ত করেছিলাম সঠিকভাবে যে একনিষ্ঠ আল্লাহর জন্য এত টাকার মূল্যে একটি ভালো পশু কুরবানি দিব আল্লাহর খুশির জন্য। এবার সেই সদস্যদের কারণে সেই নিয়তটা আমাদের কি হয়ে গেল? ত্রুটি হয়ে গেল। তাহলে কি হলো? আমার সেই পূর্বেই করা নিয়তটাকে প্রাধান্য না দিয়া পরিবার পরিজনের সদস্যদের এবং মন এবং মস্তিষ্ক তারা যেটা চাচ্ছে সেটাই করলাম। তাহলে আল্লাহ পাকের নিয়তের চেয়ে পরিবারের সদস্যদের দাম কিন্তু বেশি হয়ে গেল, তাই কিনা ভাই? পরিবারের সদস্যদের কিন্তু দাম বেশি হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর প্রথম হাদিসে বলে দিয়েছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অবশ্যই নিয়ত তাকে যদি পরিপক্ক না হয়, নিয়ত পরিশুদ্ধ যদি না হয়, তাহলে কোনো কাজ আল্লাহর দরবারে পৌঁছবে না।